ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা 12ই মে সোমবার দিন, পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন, যার অপর নাম বৈশাখী পূর্ণিমা। বছরে যে দ্বাদশ পূর্ণিমা রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই বৈশাখ মাসের বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমা ব্রত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পূর্ণিমা তিথি। এই দিনে ভুল করেও আপনারা খাবেন না এই 3টি খাবার, সংসারে দারিদ্রতা ও অমঙ্গল দূরীভূত হয়। পূর্ণিমা তিথি মূলত শুভ কার্যের সূচনা করে। প্রতিটা পূর্ণিমা তিথি আরাধ্য দেবের কৃপা লাভ করার জন্য, সাধনা করার জন্য অত্যন্ত শুভ একটি দিন। এই সময় খুবই ভালো একটা যোগের সৃষ্টি হয়। আপনি অন্য দিনে ধর্মীয় কাজকর্ম করলে যে পুণ্য ফল প্রাপ্তি করা যায়, তবে শুভ দিনে মানে পূর্ণিমার দিনে দাতব্য কাজ, স্নান, পূজা অর্চনা করলে অন্য দিনের তুলনায় বেশি পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এই বুদ্ধ পূর্ণিমার দিনে কিছু কার্য করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। এই পবিত্র পুণ্য পূর্ণিমার তিথিতে ভুলেও করবেন না এই কার্যগুলো। এতে সংসারে চরম আকারে দারিদ্রতা এবং দুর্ভাগ্য নেমে আসবে। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে এই পূর্ণিমার ব্রতকথা, ব্রত মাহাত্ম্য, যা প্রতিটি সনাতনীদের জানা অতি প্রয়োজনীয়। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আমি আশা রাখছি একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে ভগবান বুদ্ধদেবের জন্ম হয়েছিল, যাকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলা হয়। বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব কেবল তার জন্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এই দিনের পবিত্রতাও বিশেষ। কারণ এই দিনটিতেই ভগবান বুদ্ধ বোধগয়ার বোধবৃক্ষের নিচেই তীব্র তপস্যার পর সত্য ও জ্ঞান লাভ করেছিলেন। তিনি জীবন, দুঃখ এবং মুক্তির গভীর রহস্য বুঝতে পেরেছিলেন এবং মানবতাকে ধর্মের পথ দেখিয়েছিলেন। বুদ্ধ পূর্ণিমার এই দিনটি ধ্যান, তপস্যা এবং করুণার অনুশীলনের প্রতীক, যেখানে হিন্দু ধর্মে তাদের ঈশ্বরের অবতার হিসেবে পুজো করা হয়। এই দিনে অনেকেই সত্য, অহিংসা এবং সংযমের ব্রত পালন করে পুণ্য অর্জন করে। বুদ্ধ পূর্ণিমা আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক জাগরণের জন্য একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়। 2025 সালে বুদ্ধ পূর্ণিমা 11ই মে 8টা 1 মিনিটে শুরু হবে এবং 12ই মে 2025 25 মিনিটে শেষ হবে। উদয়া তিথি অনুসারে 12ই মে সোমবার বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হবে। এই দিনে ভগবান গৌতম বুদ্ধের 2587তম জন্মবার্ষিকী পালিত হবে, যা বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। বুদ্ধ পূর্ণিমা পূজার নিয়ম। গৌতম বুদ্ধের আরাধনাকে পুজো বলা হলেও অন্য দেবদেবীর মতো খুব একটা শাস্ত্রীয় নিয়ম নেই। বুদ্ধ পূর্ণিমার দিনে খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত। পুজোর অন্যতম শর্ত, বাড়ির প্রতিটি জায়গা পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। বাড়িতে প্রবেশ করার গেটে হলুদ, লাল সিঁদুর বা রং ব্যবহার করে স্বস্তিকা চিহ্ন আঁকা উচিত। পূর্ণিমার দিনে গঙ্গা স্নানকে শুভ বলে মানা হয়। এরপর বোধি গাছের কাছে দুধ ঢেলে বুদ্ধদেবকে স্মরণ করে পুজো করা হয়। দান কর্মের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন। গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করেন অনেকেই। এবার আসুন আমরা জেনে নিই এই বৈশাখী পূর্ণিমায় প্রদীপ জ্বালাতে হবে বাড়ির কোন 4 জায়গায়। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে নিয়ম মেনে নারায়ণের পূজা অর্চনা করা উচিত। এরপর বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ জ্বালান। মনে করা হয় এর প্রভাবে সমস্ত ধরনের
নেতিবাচক শক্তি সমাপ্ত হয়। বৈশাখ পূর্ণিমার শুভ দিনে তুলসী পুজো করতে একদমই ভুলবেন না। তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর ফলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন ও সমস্ত ধরনের ঋণ ও অর্থাভাব থেকে মুক্তি দেন। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়া উচিত। ঠাকুর ঘরে দেবদেবীর নাম জপ করতে করতে প্রদীপ প্রজ্বলিত করুন। এর ফলে জীবনের সুখ সমৃদ্ধি বজায় থাকে। এই তিথিতে রান্নাঘরে অবশ্যই প্রদীপ জ্বালান। এতে দেবী অন্নপূর্ণা প্রসন্ন হন। বাড়ির অন্ন ভাণ্ডার কখনো খালি হয় না মা অন্নপূর্ণার কৃপায়। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে বিশেষ কিছু সামগ্রী নিবেদন করলে তিনি অত্যন্তই প্রসন্ন হন ভক্তের প্রতি। ধনদেবীকে কি কি নিবেদন করবেন অবশ্যই জেনে নিন। এই তিথিতে লক্ষ্মী দেবীকে বাতাসার ভোগ নিবেদন করুন। এতে লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হবেন। মা লক্ষ্মীর পায়েস অত্যন্ত প্রিয়, তাই বৈশাখ পূর্ণিমা তিথিতে মাখনা বা চালের পায়েস দেবীকে নিবেদন করতে একদমই ভুলবেন না। বুদ্ধ পূর্ণিমার দিনে লক্ষ্মীকে সাদা রঙের মিষ্টি বা দুধের বরফি নিবেদন করা উচিত। পদ্ম ফুল লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বৈশাখী পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে পদ্ম ফুল অর্পণ অবশ্যই করবেন। আপনার যদি কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে বুদ্ধ পূর্ণিমার শুভ সময়ে পবিত্র নদীতে স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। এটি করলে যেমন সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তেমনি এই দিনে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিলে নেতিবাচকতা নষ্ট হয়। বুদ্ধ পূর্ণিমার দিনে চন্দ্র দেবতার ধ্যান করুন। রূপোর থালায় ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালান। এতে বাদাম ও শুকনো খেজুর রাখুন। চন্দ্রকে দুধ দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। রূপোর প্লেটে সাদা প্রসাদ নিবেদন করুন। এতে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। পরিবারের সদস্যদের মাখন ও ক্ষীর বিতরণ করুন। এই দিনে তীর্থস্থানে গিয়ে গঙ্গায় স্নান করুন। জলে কালো তিল মিশিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করুন। এতে করে অশান্তি ও বাধা দূর হয়, পূর্বপুরুষরা সন্তুষ্ট হন। এই বুদ্ধ পূর্ণিমা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। যদি সংসারে দারিদ্রতা থাকে তবে যে কোনো পূর্ণিমা তিথিতে ব্রত করে মা লক্ষ্মীর পূজা করতে পারেন। এর ফলে সংসারে দারিদ্রতা দূরীভূত হয়। লক্ষ্মী মা স্বয়ং ঐশ্বর্য ও ধনের দেবী। স্বয়ং নারায়ণের পত্নী যিনি, তার কৃপা লাভ হলে সংসারে কোনো দারিদ্রতা থাকে না। তবে শুধু যে দারিদ্রতা তা কিন্তু নয়, সেই সংসার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ হলে। তাই এই দিনে অবশ্যই আপনারা উপবাস করবেন। আর যদি উপবাস নাও রাখতে পারেন তবে লক্ষ্মী পূজা অবশ্যই করবেন। লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি উপাসনা করবেন। এটাকে সর্বোত্তম বলা হয়েছে নিজের জীবন এবং সাংসারিক জীবনের মঙ্গলের জন্য। অনেক ভক্তেরাই আছে পূর্ণিমার দিন উপবাস ব্রত পালন করেন, লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করেন। তবে অনেকেই আছেন যারা সঠিকভাবে জানেন না যে এই বুদ্ধ পূর্ণিমার ব্রতের নিয়ম কি। তবে যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে সেই ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয় প্রত্যেকের। বিশেষ করে পূর্ণিমা তিথিতে ভুলক্রমেও মাছ, মাংস, ডিম অর্থাৎ আমিষ জাতীয় খাবার ভক্ষণ করা একদমই উচিত নয়। অন্তত পক্ষে অমাবস্যা পূর্ণিমার দিনগুলোতে যে সকল ব্যক্তি মাছ মাংস খেয়ে থাকে সেই ব্যক্তির জন্য বলা হয়েছে সে মহাপাপী হয়ে থাকে। পূর্ণিমায় মাছ মাংস ভক্ষণ করলে যে সকল ব্যক্তিরা ব্রত পালন করবেন তারা ব্রতের আগের দিনে নিরামিষ খাবার অবশ্যই খাবেন। পূর্ণিমা তিথিতে যদি পারেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে স্নান কার্য সম্পূর্ণ করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে খুব ভোরে ভোরে স্নান করে নেবেন। এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে স্নান করাকে খুবই গুরুত্ব বলা হয়েছে। যে কোনো পূর্ণিমার দিনে সকালবেলা স্নান সেরে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে তারপরে ভগবানের পূজা অর্চনা করা উচিত। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে সৌভাগ্য লাভের জন্য হাতের কর দর্শন করতে হয়। কিছু কিছু নিয়ম রয়েছে যা আমাদের পালন করতে হয়। আমরা অনেকেই আছি জানি, আবার অনেকেও জেনেও তা পালন করি না, আবার অনেকে আছে সেটা জানিই না। মূলত কর দর্শন করার একটা মন্ত্র রয়েছে, আর মন্ত্রটি হচ্ছে করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে দেবী সরস্বতী, করমূল হেতু গোবিন্দায় প্রভাতি কর দর্শনম।
এই মন্ত্র বলে কর দর্শন করে মাতা লক্ষ্মীকে, দেবী সরস্বতী মাতাকে, গোবিন্দকে এক মনে প্রণাম করে দিনের শুরু করতে হয়। মনে রাখবেন, প্রতি সকালবেলায় হাসি মুখে শুরু করতে হয়, ভালো কিছু দ্বারা শুরু করতে হয় দিনের, যাতে সারাটা দিন ভালো যায়, দৈবিকতার মধ্য দিয়ে সারাটা দিন পার হয়। কখনোই উচিত নয় সকালবেলা কলহ, ঝামেলা, ঝগড়া, চেঁচামেচি, চিৎকার করা। এটা যে কোনো দিনেই হোক না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো করা একদমই উচিত নয়। অতীতে পার হয়ে যাওয়া সময়টাকে নিয়ে চিন্তা ভাবনা করে এখন মন খারাপ করে বসে থাকা, এটা কিন্তু কখনোই উচিত নয়। মনে রাখবেন, জীবনীতে তো দুঃখ কষ্ট আসবেই, তাই বলে কি বসে থাকতে হবে? মন খারাপ করা উচিত নয়, তাহলে আপনি কখনোই সামনের দিকে আগাতে পারবেন না। তাই সকালবেলাটা আমাদের ভালো কিছুর মাধ্যমে শুরু করা উচিত, হাসি মুখে শুরু করা উচিত। তবে সবচেয়ে উত্তম হচ্ছে সকালবেলায় শাস্ত্র অধ্যয়ন করে, দেখবেন মনে দৈবিকতা অনুভব হবে। তবে শুরুটা খারাপ দিয়ে করলে বা খারাপ কিছু দিয়ে করলে বেশি পরিমাণ মস্তিষ্কে থাকে সেই খারাপ চিন্তা ভাবনাটাই, আর তখন তা অন্যরকমভাবে প্রভাব পড়ে জীবনে। তবে সকালের শুরুটা যদি গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে যদি শুরু করেন, তবে হঠাৎই পজিটিভ বা শুভশক্তি ভিতর থেকেই উৎসাহ উদ্দীপনা জাগায় সমস্ত ভালোর। যেমন সকালে স্নান করাটা হচ্ছে সর্বোত্তম, স্নান করলে মনটা অত্যন্ত পবিত্র থাকে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মলিনে মোচনাম পুনসাম জলস্নানাম দিনে দিনে। শরীরের সমস্ত অপবিত্রতা বিনষ্ট হয়ে যায় যে ব্যক্তি জলে স্নান করে বা অবগাহন করে। এই জন্য সকালবেলা স্নান করা অত্যন্ত মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। প্রত্যহ প্রাত স্নান করে ইষ্টদেবের সাধনা করে সকালবেলা হচ্ছে দিনের সবথেকে শ্রেষ্ঠ মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে ঠাকুরের পূজা করলে বা ধ্যান করলে যতটা স্থির থাকে মন, অন্য সময়ে ততটা কিন্তু স্থির থাকে না। এই জন্য প্রত্যুষে উঠে প্রণাম করা উচিত ভগবানকে, গুরুদেবের মন্ত্র জপ করা উচিত, ইষ্টদেবের সাধনা করা উচিত। আপনি যদি নাম মন্ত্র করতে নাও পারেন, অন্তত পক্ষে ভালো কিছুর মাধ্যমে দিনের শুরুটা করা উচিত। এটা অত্যন্তই মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে। এর পরবর্তী হচ্ছে এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করা। মনে রাখবেন, গঙ্গায় স্নান করাকে সবথেকে মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এই কারণে প্রবাদে আছে, নদীর জল ঘোলা হলেও শ্রেষ্ঠ, আর জাতির মেয়ে কালো হলেও ভালো। এই কথা কিন্তু অনেকাংশেই সত্য, কেননা নদীর জল সর্বদাই পবিত্র। জোয়ার ভাটা যেখানে হয় সেখানে কোনো বদ্ধতা নেই, জল সেখানে কখনো নষ্ট হয় না। বিশেষ করে গঙ্গা দেবী, যিনি স্বয়ং ভগবানের চরণ থেকে এসেছে এই ধরাধামে। আর এই গঙ্গা নদীতে সগর রাজের 60,000 পুত্র তারা পর্যন্ত অবগাহন করে, তারাও মুক্তি লাভ করেছিল। তাই এই গঙ্গা নদী সব থেকে পবিত্রতম নদী। এই গঙ্গা নদীর অপর নাম বলা হয়েছে ভাগীরথী। তাই সেই গঙ্গা নদীতে অন্তত পক্ষে জীবনে একবার হলেও স্নান করা উচিত। অনেকে আবার হয়তো গঙ্গা নদী বা নদীর আশেপাশে বাড়ি নয়, তবে তারা কিভাবে স্নান করতে পারেন? সেক্ষেত্রে বলা হয়েছে, গঙ্গায় যদি স্নান করতে আপনি নাও পারেন, তথাপিও আপনারা স্নান করার সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করলে এতেও গঙ্গা স্নানের সমফল প্রাপ্ত করা সম্ভব হয়। এই জন্য গঙ্গা স্নান করা এটি অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ। গঙ্গা জল ছাড়া কোনো পূজা অর্চনা হয় না, এটা তো আমরা প্রত্যেকেই জানি। তবে আপনারা আবার বলতে পারেন, আচ্ছা আমরা গঙ্গা জল দিয়ে পূজা অর্চনা করি না, তবে কি আমাদের পূজা অর্চনা হয় না? টিউবওয়েলের জলে আমরা পূজা অর্চনা করি, তাহলে কি আমাদের পূজা করা হয়নি? অবশ্যই হবে আপনার পূজা করা, কিন্তু সেখানে মন্ত্রপুতভাবে আহ্বান করা উচিত। সপ্তনদীকে আহ্বান করা হয়, সপ্তনদীকে। ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধং কুরু। এভাবে সপ্তনদীকে আহ্বান করে তারপরে সেই জল দিয়ে ঠাকুর পূজা করা হয়। বৈশাখ পূর্ণিমার তিথিতে বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, তাই এই তিথিটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত।
এইবারে বুদ্ধ পূর্ণিমাটি নানান কারণে বিশেষ, কারণ এই তিথিতে একাধিক শুভযোগ তৈরি হয়েছে। পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে শিবযোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ, শুক্রাদিত্য যোগ, রাজভঙ্গ যোগের প্রভাব থাকবে। এছাড়াও গজলক্ষ্মী যোগ, গুরু আদিত্য রাজযোগের সংযোগ থাকবে। জ্যোতিষ অনুযায়ী এই শুভযোগের উপস্থিতিতে রাশি অনুযায়ী কিছু উপায় করলে সুফল পাওয়া যাবে। আসুন জেনে নিই কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে। নাম্বার 1, মেষ ও বৃষ রাশি। মেষ রাশির জাতকদের এই তিথিতে বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিষ্ণুকে হলুদের তিলক এবং লক্ষ্মীকে সিঁদুর নিবেদন করুন। এই উপায়ে ব্যবসায়ে লাভ হওয়ার পাশাপাশি চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। বৃষ রাশির জাতকরা এই তিথিতে গৌতম বুদ্ধের প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করুন। বাড়ির প্রবেশদ্বারে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। অবশ্যই বিষ্ণু পুজো করবেন। নাম্বার 2, মিথুন ও কর্কট রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা এই তিথিতে দেবী লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন। পূজা শেষে পরিবারের সদস্যদের মধ্যে সেই পায়েস বিতরণ করুন। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করা শুভ ও ফলদায়ী। কর্কট রাশির জাতক জাতিকারা আর্থিক সংকটের হাত থেকে মুক্তি পেতে এই তিথিতে শ্রীবিষ্ণুকে চন্দনের তিলক লাগান। জাফরান মেশানো দুধ দিয়ে নারুগোপালকে স্নান করানোর পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের। এই উপায়ে জীবনে সমৃদ্ধি বৃদ্ধি হবে। নাম্বার 3, সিংহ ও কন্যা রাশি। সিংহ ও কন্যা রাশির ব্যক্তিরা বুদ্ধ পূর্ণিমার দিনে সত্যনারায়ণের পূজা অর্চনা করুন ও ব্রত কথা শুনুন। চরণামৃতের প্রসাদ তৈরি করে ভোগ নিবেদন করুন। ব্রত কথা সম্পূর্ণ হওয়ার পর প্রসাদ বিতরণ করবেন। এর ফলে পরিবারের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। নাম্বার 3, সিংহ ও কন্যা রাশি। সিংহ রাশির জাতকরা বুদ্ধ পূর্ণিমার দিন সত্যনারায়ণের পূজা অর্চনা করুন ও ব্রত কথা শুনুন। চরণামৃতের প্রসাদ তৈরি করে ভোগ নিবেদন করুন। ব্রত কথা সম্পূর্ণ হওয়ার পর প্রসাদ বিতরণ করবেন। এর ফলে পরিবারের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। কন্যা রাশির জাতক জাতিকারা বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়িতে যজ্ঞ করান। এই যজ্ঞে আমের কাঠ ব্যবহার করবেন। 108 বার গায়ত্রী মন্ত্র অবশ্যই জপ করবেন। এর প্রভাবে জীবনে আনন্দ থাকবে। এই দিন অবশ্যই লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করবেন আপনারা। নাম্বার 4, তুলা ও বৃশ্চিক রাশি। এই রাশির জাতকদের বুদ্ধ পূর্ণিমায় লক্ষ্মী পূজা ও আরতি করার পরামর্শ দেওয়া হচ্ছে। লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন। এর ফলে জীবনের সমৃদ্ধি বৃদ্ধি করা যায়। ধনদেবীকে মাখনার পায়েস নিবেদন করা শুভ। বৃশ্চিক রাশির জাতকরা এই তিথিতে লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন। বিষ্ণুর আরতি করবেন। এর ফলে পরিবারে ধন সমৃদ্ধি বৈভব বজায় থাকবে। বাড়িতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। নাম্বার 5, ধনু ও মকর রাশি। ধনু ও মকর রাশির জাতক জাতিকারা শ্রীবিষ্ণুকে আতপ চালের ভোগ নিবেদন করুন। হলুদ ফুল দিয়ে শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করুন। জীবনে কোনো সমস্যা থাকলে তা থেকে মুক্তি পেতে শ্রীবিষ্ণুর মন্ত্র জপ করুন। এই উপায়ে সমস্যা মুক্ত হবে। জীবনে আনন্দ বজায় থাকবে। বুদ্ধ পূর্ণিমার দিনে মকর রাশির জাতকরা চন্দ্রকে দুধের অর্ঘ্য দিন। পরিবারের সমৃদ্ধির কামনা করলে এই উপায়ে সুফল পেতে পারেন। বুদ্ধ পূর্ণিমার বাড়ির লকারে পুজো করতে একদমই ভুলবেন না। নাম্বার 6, কুম্ভ ও মীন রাশি। কুম্ভ রাশির জাতকরা বুদ্ধ পূর্ণিমার দিনে দরিদ্রদের ভোজন করান এবং তাদের প্রয়োজন অনুযায়ী দান দিন। এর ফলে জীবনে আনন্দ বজায় থাকবে। এই তিথিতে ব্রাহ্মণ ভোজন করানো ফলদায়ী। অন্যদিকে মীন রাশির জাতকদের এই দিন মন্দির দর্শনে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এবং সমৃদ্ধি বজায় থাকবে। এই ছিল রাশি অনুযায়ী এই বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা এই উপায়গুলি করার চেষ্টা করবেন। নিশ্চয়ই সুফল পাবেন। আমরা জীবনে এই নিয়েই দুঃখিত থাকি যে এটা ঘটছে, এর কারণ কি? আমরা সবাই এটাই সবসময় মনে করে থাকি, আমি অন্যদের থেকে অনেক দুঃখিত, অনেক কষ্ট করছি, জীবনে কষ্ট সবচেয়ে বেশি আমার।
অন্যরা আমার থেকে অনেক সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু আমাদের এই চিন্তাটা করাই হচ্ছে ভুল। ভগবান আমাদের জন্মের সাথে সাথে জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছেন। ভগবান গৌতম বুদ্ধের এই গল্প থেকে আমরা বুঝতে পারবো। গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে আসতো। ওই গ্রামের রাস্তার ধারে একটি লোক বাস করত এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করত। সে এটা দেখে খুবই অবাক হতো যে লোক তো আসে অনেক মন খারাপ নিয়ে, কিন্তু যখন তারা গৌতম বুদ্ধের দর্শন করে ফিরত তারা অনেক খুশি থাকত এবং মুখে থাকত একটা হাসি। তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল, যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয়। তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল। গিয়ে দেখলো লোকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের সমস্যার কথা বলছিল এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছিলেন। দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটির নম্বর এলো। সর্বপ্রথম ওই লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, বাবা, এই গ্রামের সবাই সুখী, একমাত্র আমিই গরিব, আমিই দুঃখিত। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামে একমাত্র গরিব, সেটার একমাত্র কারণ হলো আজ পর্যন্ত তুমি কাউকে কিছু দাওনি। গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি অনেক অবাক হয়ে গেল এবং সে গৌতম বুদ্ধকে বলল, বাবা, আমি গরিব, অন্যকে দেওয়ার মতো আমার আছে কি? তাই নিজেই অনেক কষ্ট করে ভিক্ষা করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করি। গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির কথা শুনছিলেন এবং বললেন, সত্যিই তুমি একটা মূর্খ লোক। অন্যকে দেবার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছুই দিয়েছেন, তোমার মুখের হাসি দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো, তোমাকে মুখ দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারো। ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছেন যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করতে পারো। আর ঈশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না। গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে, আর ইহা একটি ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়। আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। গৌতম বুদ্ধ লোকটিকে বললেন, যদি তুমি তোমার মনে গরিব হওয়া ও টাকা না হওয়ার চিন্তা আসতে দাও তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হবে। আর যদি এগুলো চিন্তা জীবন থেকে দূর করে দাও তাহলে তোমার একদিন গরিবই একদিন অবশ্যই কিন্তু দূরীভূত হয়ে যাবে। গৌতম বুদ্ধের এই কথাটি শুনে ওই গরিব ব্যক্তিটির মনে হাসি ফুটে ওঠে এবং ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই উপদেশগুলি তার নিজের জীবনে পালন করে, যার কারণে সে আর কখনোই দুঃখী হয়নি। সনাতন ধর্মে এমন কিছু বিষয় আছে যা আমাদের প্রত্যেকের একটু হলেও জানা দরকার। অনেকে ভাবেন গঙ্গায় স্নান করলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায়। হ্যাঁ, এটা সত্য। অবশ্যই গঙ্গায় স্নান করলে সর্ব পাপ হতে মুক্ত হওয়া যায়। তবে একটা তথ্য কথা বর্ণিত যে গঙ্গায় সমস্ত ব্যক্তিদের পবিত্র করতে পারে, সেই গঙ্গা দেবীর পুত্র বিশ্বদেব, তার পাপ কিন্তু খণ্ডিত হয়নি। তাই এমনটা চিন্তা করা উচিত নয় যে আমি তো গঙ্গা স্নান করে এসেছি তাহলে আমি সর্ব পাপ হতে মুক্ত হয়েছি আর এখন আমি যা ইচ্ছা তাই করতে পারি, এমনটা কিন্তু ভাবাও উচিত নয়। কেননা যে গঙ্গাপুত্র বিশ্বদেব, যেই গঙ্গায় স্নান করলে পাপ মুক্ত হয়, কিন্তু সেই গঙ্গা দেবীরই পুত্র বিশ্বদেব তিনি ভয়ানক সরাঘাতে বিদ্ধ হয়ে তার দেহ ত্যাগ করেছিলেন। আচ্ছা, তার পাপের ফল কি ছিল? 100 জন্ম আগে তিনি একটা সর্পকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর সেই বিষধর সর্প কাঁটার মধ্যে পড়ে অর্থাৎ কাঁটায় বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেছিল। আর সেই সর্পের কষ্টের ফলে এই বিশ্বদেবের 100 জন্ম পরে হলেও সেই দুঃখকে ভোগ করতে হচ্ছে। এই জন্যই জীবনে যেমন সুখ প্রাপ্ত করি আমরা, তেমনি জীবনীতে দুঃখ তো পেতেই হবে। জীবনীতে কাউকে কষ্ট দিয়ে কখনোই ভালো থাকা যায় না, কখনোই সুখী থাকা যায় না। ওই কষ্টের ফল কোনো না কোনো দিন অবশ্যই আপনার জীবনে আসবেই। সেই কষ্টের ফল ভোগ করতেই হবে।
যেমন মানুষ ভালো তেমন এই মানুষের থেকে খারাপ কিন্তু আর কেউ নেই। মানুষ নিজের স্বার্থ হাসিল করার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। তাই অবশ্যই প্রত্যেকের মনে রাখা উচিত, আপনি যদি কাউকে কষ্ট দেন, আঘাত করেন, সেই আঘাতের ফল কোনো না কোনো দিন আপনাকে ভোগ করতেই হবে। যদি আপনি কারোর ধনসম্পদ লুট করেন বা চুরি ডাকাতি করেন, সেই চুরির ফল একদিন তা আপনাকে দ্বিগুণ হিসাবে ভোগ করতে হবে। গঙ্গায় স্নান করলে পবিত্রতা লাভ হয়, হ্যাঁ পবিত্রতা অর্জন হয়, কিন্তু মনের মধ্যে এই ভাব রাখা উচিত নয় যে আমি গঙ্গায় স্নান করেছি, সর্ব পাপ হইতে মুক্ত হয়েছি, আর এখন আবার পাপকর্ম করব, আবার গঙ্গায় স্নান করব, সব পাপ ধুয়ে যাবে। এমনটা ভাবা উচিত নয়, এটি মহাপাপের। এমন স্নান করাকে বলে স্বস্তি স্নান। আচ্ছা ধরুন আমরা স্নান করে ধুলোবালি মাখি, নোংরা হয়ে থাকি, তবে সেই স্নানের পবিত্রতা কোথায়? মনে রাখবেন, স্নানের পরে পবিত্র থাকাটাই হচ্ছে আসল বিষয়, মুখ্য বিষয়। কোনো ব্যক্তি যদি গঙ্গায় স্নান করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। যদি কোনো ব্যক্তি গঙ্গায় স্নান করে তাহলে তার জন্ম জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। তবে আপনি গঙ্গা স্নান করবেন এটা ঠিক আছে, কিন্তু অহংকার বশত নয়। মনে ভক্তি বিশ্বাস রেখে পুণ্য স্নান করলে ভগবানের কৃপায় তার সর্ব পাপ ধুয়ে যায়। ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, এটি বহু জন্ম থেকেই হয়, এই বিশ্বাস এক জন্মের নয়। তাই যে যার আরাধ্য সে তার প্রতি ততটা বিশ্বাস নিয়েই এগোতে পারে। তাই এই বুদ্ধ পূর্ণিমার দিনে সকালবেলা গঙ্গা স্নান করা অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এর পরবর্তী হচ্ছে দান করা। বলা হয়েছে এই বুদ্ধ পূর্ণিমার দিনে যদি কোনো ব্যক্তি দান করতে পারে তা অক্ষয় হয়ে রয়, সেই দানের পুণ্যফল অনেক। মনে রাখবেন, দানেই দ্রব্য শুদ্ধি হয়, দানের মাধ্যমে আপনার ধন কিন্তু কমে না। তো যারা মা লক্ষ্মী দেবীর কৃপা প্রাপ্ত করতে চান তাদেরকে বলা হয়েছে গৃহস্থদের ধর্ম হচ্ছে অতিথিকে সেবা করা। আপনার গৃহে যদি কোনো অতিথি আসে বা অসহায় দরিদ্র ব্যক্তি আসে, যথাসাধ্যভাবে তার সেবা করা উচিত। ভগবান নারায়ণ ও ভগবান শ্রীবিষ্ণু পরীক্ষা করার জন্য গিয়েছিলেন ভক্তের বাড়িতে। এই বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে সোমবার দিন, আর সোমবার দিন সনাতন ধর্মে মহাদেবকে উৎসর্গীকৃত। আর লক্ষ্মী দেবীর ভক্ত হয়ে থাকেন তাহলে এই পূর্ণিমার দিনে অবশ্যই লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন। আপনার বাড়ি থেকে কখনো অসহায়দের খালি হাতে ফিরিয়ে দিবেন না এই দিনে। মনে রাখবেন, গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথি সেবা করা। বিভিন্নভাবে তাকে কটাক্ষ করি, তার মনে আঘাত করি, কিন্তু আমাদের উচিত যথাসাধ্যভাবে দান করা। দানের মাধ্যমে কখনো ধনের কমতি হয় না, যত দান করবেন তত আরও ধন বৃদ্ধি পায়। বলি মহারাজ তার রাজ্যকে পর্যন্ত দান করেছিলেন, শেষ পর্যন্ত নিজেকে তিনি ভগবানের চরণে সমর্পিত করেছিল। রাজা হরিশ্চন্দ্র সমস্ত কিছু বিলিয়ে দিয়েছিল। দান অত্যন্তই শুভ জীবনে। যারা মা লক্ষ্মীর কৃপা, ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা পেতে চান, জীবনের সৌভাগ্য প্রাপ্ত করতে চান, তাদের অবশ্যই দান করা উচিত। যদি আপনার দেওয়ার মতো কিছু না থাকে, মানে সামর্থ্য নেই, তবে এক গিলাস জল দিতে পারেন। টাকা পয়সায় যে দান করতে হবে তেমনটা কিন্তু নয়। বাড়িতে অতিথি আসলে তাদের সেবা করা, অসুস্থদের সেবা যত্ন করা, এটি অত্যন্তই শুভ। তবে দান করার পর কখনো মনে অহংকার করা যাবে না। অনেকেই আছেন এমন দানের পর অহংকার করেন, মানে নিজের নাম ডাক প্রতিপত্তি বৃদ্ধি করতে চাই। আমরা ভগবানের কাছে যত চাইব, প্রভু আমাদের ধন সম্পদ দাও, সন্তান সন্ততি দাও, বাড়ি গাড়ি দাও, এমন যত চাইব, এর ফলে কি হবে? জগতে আমরা তত বেশি মায়ায় পড়ে যাব, কিন্তু ভগবানকে প্রাপ্ত করা আর হবে না। ভগবান তার পাশ ছেড়ে দিবে। আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে প্রভু তুমি আমাকে সেই কৃপা করো যেন আমরা এই জন্মে এই মায়ার সংসারকে অতিক্রম করে তোমার কাছে পৌঁছাতে পারি। আর এটাই হচ্ছে প্রকৃত কৃপা। তবে আমরা মনে করি জগতে যদি অনেক অর্থ সম্পদ পাই, জগতে আমরা যেন ভালো থাকি, এমনটা মনে হয় প্রকৃত কৃপা। কিন্তু মনে রাখবেন, এটাকে কখনোই প্রকৃত কৃপা বলে না। মনে রাখবেন, এই জড়জগতে মায়া সবথেকে খারাপ একটা জিনিস, ভয়ঙ্কর জিনিস হচ্ছে মায়া, যা আপনাকে ঘিরে রাখবে এই সংসারে, ভক্তির পথে আপনাকে এগোতে দেবে না।
যদি কেউ সাংসারিক মায়ায় পড়ে তো মায়া এমনই একটা জিনিস যে ভগবানকেও ভুলিয়ে দেয়। একবার ভগবান বিষ্ণু আর নারদ মুনি ভিখারি বেশে পরীক্ষা করতে বেরিয়েছেন ছদ্মবেশ রূপ ধারণ করে। প্রথমেই তারা ধনী একজন ব্যবসায়ীর বাড়িতে গেল। তারা ভোজন করছিল, মানে খাবার খাচ্ছিল। এমন অবস্থায় সেই বাড়িতে গিয়ে উপস্থিত হলো নারদ মুনি এবং ভগবান। তো ছদ্মবেশী ভগবান বলতে লাগলো, আমরা না 7 দিন অনাহারে আছি। এমনভাবেই সে বলতে লাগলো এত সুমধুর সুরে, যদি কোনো পাপিষ্ঠ ব্যক্তিও শ্রবণ করে ভগবানের এমন কথা, তার মুখনিসৃত বাণী যদি কেউ শ্রবণ করে তার হৃদয় শান্ত হয়ে যায়। এই জন্য গীতা পাঠ করা উচিত এই দিনে। আপনি পাঠ করতে না পারলেও তা অবশ্যই শ্রবণ করুন। ভগবানের মুখনিসৃত বাণী যারা অধ্যয়ন করে বা শ্রবণ করে তাদের হৃদয় শান্ত হয়, জীবনের সৌভাগ্যের উদয় হয়। ভগবান 64 কলায় পরিপূর্ণ ছিল, সকল গুণে পারদর্শী। তাই বেশধারী ভগবান বলতে লাগলো, আমরা 7 দিন না অনাহারি, কিছুই খাইনি, কোনো কিছুই আহার জোটেনি, তো আমাদেরকে কি কিছু তোমরা খেতে দিবে? ওই ধনী ব্যবসায়ী ব্যক্তির বাড়ির লোক তখন খাবার খাচ্ছিল। তারা তখন বলল যে আমাদের বাড়িতে কোনো খাবার হবে না, তোমরা চলে যাও, আমরা অতিথিদেরকে সেবা দিই না। এদিকে নারদ মুনি তো রেগেই গেল। ভগবান তো সেখান থেকে অপমানিত হয়ে ফিরে এলো। সেই বাড়ি থেকে ফিরে আসার সময় ভগবান আর নারদ মুনি বলা বলি করলো যে এরা এমন ব্যক্তি যে অতিথি সেবাই করে না। তাই হে প্রভু, আপনি এই ধনী ব্যবসায়ীকে কি আশীর্বাদ করবেন? তখন ভগবান বললেন, আমি ওই ব্যক্তিকে আশীর্বাদ করছি এই ব্যক্তির যা ধনসম্পদ আছে তার থেকে আরো বৃদ্ধি হোক। এটা শুনে নারদ মুনি তো অবাক হলো, কিন্তু কিছুই বলল না। এরপর তারা সেই অবস্থায় এমন একজন বৃদ্ধা মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। সেই বৃদ্ধা মায়ের কিছুই ছিল না দেওয়ার মতো, শুধুমাত্র আপন বলতে ছিল তার একটা গাভী, আর কোনো কিছুই তার আপন ছিল না। আর ওই গাভীর একটা বাচ্চা ছিল। গাভী দুধ দিত আর ভিক্ষাবৃত্তি করে যা পেত এসব দিয়েই আহার করেই জীবন ধারণ করত। বৃদ্ধা মায়ের অনেক অনেক ধন সম্পদ কিছুই ছিল না। সেই বৃদ্ধা মাটি খাবার খাচ্ছিল বিকালের সময়। ওই সময়ে নারদ মুনি এবং ভগবান শ্রীহরি বিষ্ণু ছদ্মবেশ ধরে সন্ন্যাসীর বেশ ধারণ করে সেখানে উপস্থিত হলেন। বৃদ্ধা মাকে বলল, ও মা, আমরা না 7 দিন ধরে কিছুই খাইনি, অনাহারি, আমাদের কি একটু কিছু খেতে দিবে? এটা শোনা মাত্রই বৃদ্ধা মা তার যা ছিল, যেটুকু খাবার ছিল তাই সে অতিথিদেরকে আপ্যায়ন করে যথাসাধ্য সম্মান দিয়ে খাবার আসনে বসালেন। বৃদ্ধ মা বলল, বাবা, তোমরা এতদিন ধরে না খেয়ে আসো, যা আছে আমার তোমরা তাই খাও। তখন ভগবান বেশী সন্ন্যাসী এবং নারদ মুনি পরম তৃপ্তিতে সেই খাবার গ্রহণ করল। এবং যাবার সময়ে নারদ মুনি বলল, হে প্রভু, তুমি এই বৃদ্ধ মাকে কি আশীর্বাদ করবে? এই বৃদ্ধ মা তোমাকে যথাযোগ্য সেবা করেছে, অত্যন্ত ভক্তির সহিত অতিথি সেবা করেছে। এই বৃদ্ধ মাকে তুমি কি আশীর্বাদ করবে প্রভু? ভগবান বলল, এই ব্যক্তিকে আমি আশীর্বাদ করলাম, এর যে একটা গাভী আছে সেই গাভীটাও যেন মারা যাক। এটা শুনে তো নারদ মুনি অবাকই হলেন। এ কেমন কথা গো প্রভু, তোমার কেমন আশীর্বাদ এটা? প্রভু, যে ব্যক্তি আপনার সেবা করে তার কষ্ট হবে, আর যে ব্যক্তি আপনার সেবা করে না তার অর্থ ধন সম্পদ বৃদ্ধি পাবে, এটা কেমন ধরনের কথা গো প্রভু? তখন শ্রীহরি ভগবান বলল, নারদ, তুমি বিষয়টা বুঝতে পারোনি। যখনই এই বৃদ্ধা মায়ের গাভী থাকবে না তখন তো এর আর কিছুই থাকবে না। আপন বলতে শুধুমাত্র এই ব্যক্তিটি আমাকেই তখন আকুল প্রাণে ডাকবে এবং আমি অন্তিমে এই বৃদ্ধ মাকে আমার কাছে নিয়ে আসব, তার কৃপা করব। কিন্তু ওই যে ধনী ব্যক্তি যে আমাকে সেবা দেয়নি, তার জীবনের ধন সম্পদ আরও বৃদ্ধি হলে সে পুরোপুরিভাবেই আমাকে ভুলে যাবে এবং এই জগতের মায়ায় মোহিত হয়ে যাবে। এরপর হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই ভগবানকে
পুষ্প অর্পণ করবেন। আপনি এই দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন, যে সমস্ত ব্যক্তিরা ভগবানের চরণে পুষ্প অর্পণ করেন না তাদেরকেও বলছি, আপনারা এই দিনে অন্তত পক্ষে ভগবান বিষ্ণুর চরণে পুষ্প অর্পণ করুন। ভগবান কৃষ্ণকে পুষ্প বা ফুল অর্পণ করুন। যে সমস্ত ব্যক্তিরা প্রতিদিন একটা পুষ্প ভগবান বিষ্ণুর চরণে প্রভাতকালে অর্পণ করে, সেই ব্যক্তি অন্তিমে ভগবান বিষ্ণুর চরণ প্রাপ্ত করে। পুষ্প অর্পণে অনেক অনেক মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। এর পরবর্তী হচ্ছে, আপনি এই বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়িতে বৈষ্ণব সেবা দিন। আপনার সাধ্য অনুযায়ী কিছু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে বাড়িতে আনুন, তাদেরকে ভজন করান। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। স্বয়ং শিবজি মা পার্বতীকে বলেছিল, কোটি কাল ভগবানের সেবা করা আর ক্ষণকাল মাত্র বৈষ্ণবের সেবা, দুটোই সমান বলা হয়েছে। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের কথা, বৈষ্ণবদের শ্রেষ্ঠ মহাদেব আর মহাদেবের কথা। মা পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিল, প্রভু, জগতে কার উপাসনা করা শ্রেষ্ঠ? তখন প্রভু বলেছিল, দেবী, জগতের সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। কিন্তু জেনে রাখো, ভগবান বিষ্ণুর উপাসনা থেকেও শ্রেষ্ঠ আরাধনা আছে, আর তা হচ্ছে তার ভক্তদের সেবা করা, বৈষ্ণবদের উপাসনা করা। তাই জন্য যদি সম্ভব হয় অবশ্যই এই দিনে আপনি গৃহে বৈষ্ণব সেবা দিতে পারেন। অবশ্যই এই পুণ্য পবিত্র পূর্ণিমার দিনে আপনারা ইষ্টদেবের মানে গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। কিন্তু গুরু মন্ত্র প্রতিদিন জপ করা উচিত, তবে এমনও অনেকে আছেন প্রতিদিন জপ করেন না। অন্তত পক্ষে বিশেষ কিছু শুভ সময়ে প্রত্যেকেই অবশ্যই জপ করবেন। মনে রাখবেন, মন্ত্র জপ করার উপরে শ্রেষ্ঠ, হ্যাঁ শ্রেষ্ঠ কোনো সাধনা নেই। সব থেকে শ্রেষ্ঠ সাধনা হচ্ছে এই কলিযুগে জপ করা। কলিযুগে নাম সংকীর্তনের উপরে কোনো যজ্ঞ নেই। তাই বলবো, আপনি যদি গুরুমন্ত্রে দীক্ষিত নাও হয়ে থাকেন, তবে বলবো প্রত্যেকে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন। কলিযুগের যুগধর্ম বৈষ্ণব, শৈব, শাক্ত এবং গানপত্য, এমনকি দেবী কালীর উপাসক, দেবী দুর্গার উপাসক, মহাদেবের উপাসক সকলেরই উচিত একান্ত ভক্তির সহিত এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই মন্ত্রটি প্রত্যেকের উচিত ভক্তি এবং শ্রদ্ধার সহিত জপ করা। এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। আর এটি হচ্ছে এই ঘোর কলির শ্রেষ্ঠ ধর্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর, কলিযুগের জীবের উদ্ধারের একমাত্র উপায়। এটা ছাড়া আর কোনো উপায় নেই। তাই বলবো প্রত্যেকেই অন্তত পক্ষে এক মালা হলেও জপ করবেন, একান্ত নীরবে নিবৃত্তে বসে। ভগবান চাইলে সর্বকিছুই সম্ভব। সেখানে ভিখারিও রাজা হয়, রাজাও ভিখারি হতে পারে চোখের নিমিষে। মানুষের জীবনের প্রকৃত কর্মই হচ্ছে ভগবানের সেবা করা। যে যার পূজাই করেন না কেন, তা যেন ভক্তিতে হয়, মনে অহংকার রেখে নয়। কোনো সময়েই অহংকার করতে নেই। আজ টাকা পয়সা আছে, কাল নাও থাকতে পারে। অনেক সময় কি হয়, ধনী হলে ভক্তি জীবনে ততটা মন থাকে না, কারণ তারা তো সর্বসুখেই সুখী হয়ে আছে। তাই ভগবানকে ভুলে মায়ায় আসন্ন থাকে। মনে রাখবেন, বাল্যকালে ভগবানের সাধনা করলে অতি সহজেই তাকে প্রাপ্ত করা যায়, আর বৃদ্ধ বয়সে সাধনা করলে ততটা কিন্তু ভক্তি মার্গে আগানো যায় না। যদি কেউ একবার হলেও স্মরণ করে যে আজ আমার শেষ দিন হতে পারে, তবে কিন্তু তাদের দ্বারা কখনোই খারাপ কাজ হতে পারে না। তাই একথা মনে রাখা উচিত, ভগবানকে স্মরণ করা উচিত। যেহেতু এই বুদ্ধ পূর্ণিমা সোমবার দিনেই পালিত হচ্ছে, তো সোমবার হচ্ছে মহাদেবের দিন। তাই এই মহাদেবের দিনে অবশ্যই মহাদেবের কৃপা পেতে আপনি করুন এই কার্যগুলি। বিশেষ করে সোমবার দিনে প্রদীপ প্রজ্বলন করুন। এই প্রদীপ দানের যে কত মহিমা শাস্ত্রে অনেকেই জানেন। এই জন্য এই আজ সোমবার যারা ব্রত পালন করতে পারবেন, তারপরে হচ্ছে এটা পূর্ণিমা, সেটা খুবই ভালো। তবে যারা ব্রত রাখতে পারবেন না, এমনকি পূজাও করতে পারবেন না, তবে ব্রত মাহাত্ম্য শ্রবণ করে একটি প্রদীপ মহাদেবের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন। এতে অনেকাংশেই এই সোমবারের বিশেষ কৃপা লাভ করা সম্ভব।
প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি এই সোমবার মহাদেবের মন্দিরে প্রদীপ নিবেদনের মাধ্যমে জীবনের সকল অশুভ দূরীভূত হয়ে যায়। এবং বলা হয়েছে এই সোমবারে যারা জন্মগ্রহণ করেন তাদের জন্য বলা হয়েছে স্বাভাবিকভাবে এদের জীবনে চন্দ্রের সুদৃষ্টি এবং প্রভু শিবের সুদৃষ্টি থাকে এবং সাধারণত এরা খুবই সরল মনোভাবনীয় হয় এবং এ সমস্ত ব্যক্তিরা মহাদেবের কৃপায় ধনশালী হয়ে থাকে। এদের দাম্পত্য জীবন খুব ভালোভাবেই কাটে এমনটা বলা হয়েছে। তবে যে সবার পক্ষে তা কিন্তু নয়। জীবনে যদি চন্দ্রের দোষ থাকে সেই দোষ পর্যন্ত দূরীভূত হয়। অনেক সময় অনেকের জীবনে যদি চন্দ্রের দোষ থাকে সেক্ষেত্রে সেই দোষ কাটানোর জন্য এই মহাদেবের উপাসনা করা শ্রেষ্ঠ। এই কারণে মহাদেবের পূজা অর্চনার মাধ্যমে জীবন থেকে চন্দ্রের দোষ পর্যন্ত কেটে যায় এবং জীবনে সুন্দর ভাগ্য অর্থাৎ ভালো ভাগ্য প্রাপ্তি হয়। এমনকি মহাদেবের পূজার ফলে শনির দোষ পর্যন্ত দূরীভূত হয়, চন্দ্রের দোষ দূর হয়, অনেক অশুভ রাহুর প্রকোপ থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায় শুধুমাত্র মহাদেবের উপাসনা করার মাধ্যমে। এই জন্য যারা মহাদেবের পূজা করবেন, যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকে বা মূর্তি থাকে তবে সেটা সর্বোত্তম। মূর্তিতে অবশ্যই পূজা দেওয়া শ্রেষ্ঠ। তবে মূর্তি যদি না থাকে, শিবলিঙ্গ যদি না থাকে আপনাদের গৃহে, তাহলে পূজা করবেন চিত্রপটে। মহাদেবের ছবিতে আপনি পূজা দিতে পারেন, সেক্ষেত্রে চিত্রপট বাধাই করে আনবেন। তবে মহাদেবের অভিষেক করাতে পারবেন ভালোভাবে চিত্রপটে। ফুল নিবেদন করবেন, চরণে অবশ্যই বিল্লপত্র নিবেদন করতে হয় এবং এই শুভ দিনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা যতবার পারবেন ততবার জপ করবেন। সম্ভব হলে 108 বার অবশ্যই জপ করুন। যদি কখনোই আপনার মনে হয় অশুভ কিছু এসেছে জীবনে, একটা খারাপ দোষ লেগেই রয়েছে, পিছুই ছাড়ছে না, যারা শিবের ভক্ত রয়েছেন তারা এই মহাদেবের ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা প্রতিদিন 108 বার অবশ্যই জপ করবেন। আর যে সকল ভক্তেরা কৃষ্ণ ভক্ত তারা অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন এই দিনে। বুদ্ধ পূর্ণিমার সোমবার ভোলানাথের পুজোর জন্য শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত। তাকে খুশি করতে এবং তার আশীর্বাদ পেতে হলে মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করুন। এই ফুল সাদা এবং নীল রঙের হয়। এই ফুল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। করবী ফুল সোমবার ভগবান শিবের ভক্তদের কাছে একটি বিশেষ দিন, কারণ এই দিন ভোলানাথের বিশেষ পূজা পাঠ করা হয়। ভক্তরা আরাধ্য দেবকে খুশি করতে নানাবিধ উপায় গ্রহণ করেন। এই দিন শিবের আশীর্বাদ পেতে তাকে করবী ফুল নিবেদন করা উচিত। এই ফুল হলুদ, সাদা, গোলাপি এবং সিঁদুর রঙের পাওয়া যায়। পারিজাত পুষ্প যদি কেউ চান যে মহাদেবের আশীর্বাদ সর্বদা তার উপর থাকুক, তাহলে সোমবার ভোলানাথকে পারিজাত পুষ্প অবশ্যই অর্পণ করতে পারেন। পারিজাত পুষ্প মহাদেবের খুবই প্রিয়। ধুতুরা ফুল ভগবান শিবের আশীর্বাদ পেতে তার ভক্তদের সোমবার মহাদেবকে ধুতুরা ফুল অর্পণ করা উচিত। ধুতুরা ফুল মহাদেবের প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম। আর এই ধুতুরা ফুল সাদা ও নীল রঙের হয়। শিব ভক্তেরা যদি সোমবার শিব ঠাকুরকে শমী ফুল নিবেদন করেন তাহলে তিনি বিশেষ আশীর্বাদ পেতে পারেন, কারণ ভোলেনাথ শমী গাছ এবং এই ফুল দুটোই খুব পছন্দ করেন। যে সমস্ত ব্যক্তিরা পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে তুলসী পত্র চয়ন করে থাকে, সেই ব্যক্তি শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় তাকে। তাই অবশ্যই মনে রাখবেন, এই বুদ্ধ পূর্ণিমার দিনে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করবেন না। তবে বলা হয়েছে ভগবান বিষ্ণুর সেবা করতে গেলে তুলসী পত্র প্রয়োজনীয়। এক্ষেত্রে আপনারা আগের দিনে চয়ন করতে পারেন, কিন্তু কখনোই ভুলেও পূর্ণিমার দিনে তুলসী পত্র চয়ন করতে নেই। রাত্রিকালে রান্না করার পর, রাতে খাবারের পর রান্নাঘরে বা উনুনের উপরে এটো বাসনপত্র রাখতে নেই। এটা খুবই অশুভ, এটি অলক্ষীর চিহ্ন এবং সংসারে দারিদ্রতা আসার একটি বিশেষ কারণ হচ্ছে এটি। যদি সম্ভব হয় তবে রাত্রিকালে খাবার পর পরিষ্কার করে রাখতে পারেন এটো বাসনপত্র। যে সমস্ত ব্যক্তিরা পূর্ণিমা, অমাবস্যা বা শুভ দিনে ক্ষৌরকর্ম করে তাদের জীবনে পর্যন্ত গ্রহের দোষ লাগে, অশুভ প্রভাব জীবনে লেগেই থাকে। তাই এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা চুলদারি নখ একদমই কাটবেন না। এবার আসুন এই পুণ্য পবিত্র দিনে এই ব্রত কথাটি শ্রবণ করি। এক দেশে এক রাজা ছিলেন,
তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিল। সেটা কেউ কিনলে না। তখন সেই ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপর দিন সেই সন্ধ্যার সময় থেকে তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রী লোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেক দিন তোমার বাড়ি আছি, আর থাকতে পারবো না, তাই কান্না করছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি যাবে কেন মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি আর থাকবো না। তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীটপতঙ্গের কথা বুঝতে পারবে, আর আমার এই কথাটি স্মরণ রাখবে। মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, বজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী। তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি আর থাকবো না, এই বলে চলে গেলেন। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী। তুমি অলক্ষ্মী কিনেছো, আমি আর থাকবো না, এই বলে চলে গেলেন। রাজা আরেক দিন একজন স্ত্রীলোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশলক্ষ্মী। তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে যাচ্ছি। তারপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন। এটা দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি স্বয়ং ধর্ম। তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আর আমরা এখানে থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য অলক্ষ্মী কিনেছি। আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে ইচ্ছামতো যেতে দিয়েছি। সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আপনার তো কোনো মতে যাওয়া উচিতই নয়, কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই। কুললক্ষ্মীও চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়া এসে পাতের কাছে জমে। প্রতিদিন এরূপ হয়। রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার পাতে কোনো তরকারি বা ঘি দিও না, ভাতে ঘিও দিও না। রানী রাঁধুনিকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময়ে সেই পিঁপড়াগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, রাজা অলক্ষ্মী কিনে একেবারেই গরিব হয়ে গিয়েছে, আর ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, তোমায় বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়ব না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবল এই কথাটাই জানতে চাও, তবে গঙ্গার তীরে চলো, যদি মৃত্যু হয় সেখানেই হবে আমার। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও না কথা চাও? রানী বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের গাঁট ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই ঘাসগুলো আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বললে, আমি তোমার জন্য ডুবে মরি, আর কি, আমি তো আর রাজার মতো বোকা নই।
রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুব প্রহার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেননি। রানীর আর দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময় শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য করে চিড়ে পাটালির নারিকেল দিয়ে পূজা করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ পূর্ণিমার দিন, তাই আমরা লক্ষ্মী পূজা করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পূজা করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর মাগে তাই হয়, অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা হয়। তখন রানী তাদের কাছ থেকে একটুকু পিটুলি চেয়ে নিয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পূজা করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যেই লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদায় হলো। যেমনই হাতি ঘোড়া ধনরত্ন ছিল তেমনই আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আমার এসব কি করে হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীর মূর্তিটা কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে লক্ষ্মী পূজা করেছেন, তাই আপনার অলক্ষ্মী দূর হয়ে গিয়েছে। রাজলক্ষ্মীর কৃপা হলো, কেবল সত্যের কৃপায় আপনার আবার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজেই সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন সহকারে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পূজা অর্চনা করলেন। পূর্ণিমা তিথিতে ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার সবাই ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজার প্রচার হলো। তাহলে সকলেই নিশ্চয়ই বুঝতে পারছেন পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করলে আপনারা কি ফল প্রাপ্ত করতে পারবেন। এবার আসুন আমরা জেনে নিই এই পূর্ণ পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা ভুল করেও খাবেন না এই খাবারগুলি। প্রথমত হলো, এই বৈশাখী পূর্ণিমার দিনে আপনারা ভুলেও খাবেন না আমিষ জাতীয় সকল প্রকার খাবার। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আপনারা ভুলবশতও খাবেন না, এতে সংসারে দারিদ্রতা আসবে। শুভতম দিনে এগুলি পরিত্যাগ করাই উচিত। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা ব্রত করুন কিংবা না করুন, বাড়িতে ভুল করেও বেগুনের কোনো পদ তৈরি করবেন না, মানে বেগুনের তৈরি করা খাবার আপনারা খাবেন না এই দিনে। পরিবারের কোনো সদস্যরা এই দিনে বেগুন বা বেগুন পোড়া বেগুনের তরকারি খাবেন না ভুল করেও। বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা মুসুর ডাল, পুঁই শাক, কলমি শাক খাবেন না, তবে আপনারা ব্রাহ্মী শাক খেতে পারেন। অবশ্যই এই দিনে আপনারা মা লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করতে পারেন, এতে বিশেষ শুভ ফল প্রাপ্ত করা যায়। মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা ভুল করেও খাবেন না কোনো তিতা জাতীয় খাবার। উচ্ছে, করলা, চিরতা পাতার রস আপনারা এই দিনে খাবেন না। নিম পাতাও আপনারা এই দিনে খাবেন না, পরিত্যাগ করবেন, এতে জীবনে দুর্ভাগ্য নেমে আসে। অনেকেই আছেন সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন, তো এই দিনে আপনারা ভুল করেও টমেটো পোড়া, বেগুন পোড়া, পটল পোড়া এ ধরনের সবজি পুড়িয়ে আপনারা খাবেন না, মানে কোনো পোড়া জাতীয় খাবার আপনারা এই দিনে পরিত্যাগ করবেন। আপনারা রুটি পোড়াও খাবেন না এই দিনে। যে সকল ভক্তেরা বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা ব্রত পালন করবেন না, তারা অবশ্যই নিরামিষ খাবার খেতে পারেন। বিশেষ করে আপনারা কাঁঠালের এঁচোড় রন্ধন করে খেতে পারেন। এই দিনে আপনারা নেশাজাতীয় দ্রব্যকে অবশ্যই বর্জন করুন। বুদ্ধ পূর্ণিমার দিনে সাদা পোশাক পরা উচিত। বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়িতে অবশ্যই লক্ষ্মী পূজা করুন। পূজা করার সময় একটা হলুদ কাপড়ে 7টা কড়ি, 7টা গোমতী চক্র, 7টা হলুদের গাঁট এবং কিছুটা সাদা সর্ষে নিয়ে একটা পুটুলি তৈরি করুন। তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে এটি রাখুন। পরের দিন সেই পুটুলিটা সিংহাসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন। নিত্যদিন এতে ধূপ দেখান, ধনসম্পদ বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর কৃপায়। এই দিন সকালে স্নান সেরে অশ্বত্থ গাছের পূজা করুন। পূজার সময় সাদা মিষ্টি, সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে গাছটির গোড়ায় ঢালুন। বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা কাঁচা দুধে সামান্য চিনি এবং আতপ চাল মিশিয়ে
চন্দ্রদেবকে অর্পণ করুন। এই দিন মনে প্রাণে ভক্তি ভরে মহাদেবের পূজা করুন এবং মহাদেবের নাম জপ করে ধ্যান করুন। পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির 3টি জায়গায় ঘিয়ের প্রদীপ জ্বালুন। একটা বাড়ির সদর দরজায়, একটা বাড়ির ঈশান কোণে এবং একটা ঠাকুরের সামনে। এই দিন নিজের সাধ্যমতো কিছু দান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয়ে।